ফেসবি রেসিডেন্ট প্লাস্টিক সার্জারি, ঢাকা মেডিকেল কলেজে আছি। তো আজকে আমাদের উইকলি এমআরসিএস পার্টে রিকল সেশন। তো রিকল সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের জেনেসিস সফটওয়্যারে একটু ব্যস্ততা চলতেছে, কারণ হচ্ছে আপনারা যারা এমআরসিএস পাস করেছেন, আমার সিওজি, আমার সিপি, আমার সিপিসিএইচ পাস করেছেন, সবার জন্য আমাদের যে ইয়ারলি যে ফেলিসিটেশন প্রোগ্রাম, সেই ফেলিসিটেশন প্রোগ্রামটা খুব শীঘ্রই, খুব সামনে হতে যাচ্ছে আগামী মঙ্গলবার। তো আমাদের ব্যস্ততা একটু বেশি চলছে, তো এর মধ্যেও ব্যস্ততা থাকলেও পড়াশোনা তো আর থেমে থাকবে না। যারা সামনে পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের উইকলি সেশন এমআরসিএস পার্টের রিকল সেশন। তো আপনাদের সবার সাথে আমি আছি, হোস্ট ডক্টর নাহিদা। আমরা শুরু করছি আমাদের রিকল সেশন। তো প্রথমেই শুরু করি আমাদের কোশ্চেন গুলা দিয়ে। চলে আসি আমাদের প্রথম কোশ্চেনে। এমআরসিএস এটা একদম হটকেক, খুব রিসেন্ট হওয়া, যে লাস্ট যে আমাদের এপ্রিল ডায়েটে যে পরীক্ষা হলো, সেই এপ্রিল ডায়েটের পরীক্ষার কোশ্চেন। তো এখানে আমি খুব একদম হচ্ছে আপনাদের খুব কমন কিছু কোশ্চেন, এই পরীক্ষায় তো অনেক বেশি, লাস্ট পরীক্ষাটাতে তো আমাদের অনেক বেশি রিকল থেকে কোশ্চেন এসেছে। তো একদম খুব কমনলি যে রিকল গুলো আসে সেগুলো থেকে কিছু কোশ্চেন নিয়ে আমাদের আজকের সেশনটুকু। তো আশা করি যে আজকের মানে যারা সামনে পরীক্ষা দিবেন, যারা পরীক্ষা দিচ্ছেন, আপনারা একটা ভালো একটা ক্লিয়ার একটা আইডিয়া পাবেন যে আপনি কতটুকু পারবেন, কতটুকু পারেন বা কতটুকু আপনি পারবেন। এছাড়া যারা সামনে এফসিপিএস পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে ইম্পর্টেন্ট টপিক আছে। এবং আমি বলতে পারি যে আমি আজকে খুব বেশি কোশ্চেন নিয়ে আসিনি, 4টা কোশ্চেন যেখানে নিয়ে আসছি, এখান থেকে আমি বলতে পারি যে আপনি মানে এই কোশ্চেন না পেলেও এই টপিক থেকে আপনি মোটামুটি পেয়ে যাবেন কোশ্চেন। তো যাই হোক, আমি আজকে প্রথম টপিক থেকে শুরু করি। প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের 26 year old lady, প্রাইমারি গ্র্যাভিডা, সেকেন্ড স্টেজ অফ লিভার, রিকোয়ার এপিসিওটমি। আচ্ছা, যাই হোক, যে প্রথম একটা কোশ্চেন নিয়ে আসেন, আপনি আমার সিএস এর কোশ্চেন সলভ করতেছেন, এটা তো দেখি যে এটা গাইনের কোশ্চেন। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশে পরীক্ষা দিই তখন হচ্ছে আমাদের এই টপিকগুলো পড়া লাগে না, বাট এমআরসিএস পরীক্ষার ক্ষেত্রে গাইনির এই রিলেটেড কিছু টপিক চলে আসে। যেমন আমার পরীক্ষায় যদি আমি বলি, আমার পরীক্ষায় ইউটেরাসের লিম্ফেটিক ড্রেনেজ, আমরাও একদম ছোটবেলায় পড়ছি যে 3টা ড্রেনেজ আছে, 3টা লিম্ফেটিক ড্রেনেজ, 3টা স্টেজ, 3টা পার্টের 3টা লিম্ফেটিক ড্রেনেজ, এবং আমি প্রত্যেকটা পার্ট থেকেই কোশ্চেন পেয়েছিলাম। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা দেখি যে অবস্টেট্রিশিয়ান পারফর্মে পুডেন্টাল নার্ভ ব্লক ভায়া ট্রান্সভেজিনাল রুট। আচ্ছা, পুডেন্টাল নার্ভ ব্লক করা হয়েছে, তাহলে আপনি আপনার কোশ্চেনে চলে যাচ্ছেন। ডিউরিং দ্য প্রসিডিউর a bony prominence is palpated through the lateral vaginal wall to guide the needle placement. What is being palpated? তাহলে এখন অবস্টেট্রিশিয়ান কি পালপেট করছে? আপনি সার্জন মানুষ পরীক্ষা দিতে আসছেন, আমি কোশ্চেন নিয়ে এসেছি অবস্টেট্রিশিয়ান, বাট দিস ইজ দ্য কোশ্চেন, এমআরসিএস কোশ্চেন। ওকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আপনার অবস্টেট্রিক্স থেকে কোশ্চেন থাকবে। এখানে হচ্ছে আপনি চলে গেছেন কোথায়, ওই যে সার্জারিতে আপনার পুডেন্টাল নার্ভে, খুবই ইম্পর্টেন্ট এজ এ সার্জন আপনার জন্য পুডেন্টাল নার্ভ খুবই ইম্পর্টেন্ট। তাহলে আসি আমরা পরের। দেখেন, এখানে আমাদের আনসারটা হচ্ছে স্টিয়াল স্পাইন। এখন হচ্ছে আসেন যে যখন আমরা পুডেন্টাল নার্ভ ব্লক দেই, পুডেন্টাল নার্ভ ব্লক দেওয়ার জন্য কি করা হয়, পুডেন্টাল নার্ভটাকে ব্লক করা হয়। এখন পুডেন্টাল নার্ভটাকে যখন আপনি ব্লক করবেন, আপনার যেই বলিনের মার্ক, সেটা হচ্ছে স্টিয়াল স্পাইন। ঠিক আছে, স্টিয়াল স্পাইন। আমি হচ্ছে যারা আমার ক্লাস প্রিভিয়াসলি করেছেন, পুডেন্টাল নার্ভটা আমি খুব ভালোভাবে পড়াই, এবং হচ্ছে আমাদের যে হিপ বোন আমি সবসময় ক্লাসে দেখাই এবং হিপ বোনটা পড়াই। ঠিক আছে, এখানে আমাদের হচ্ছে হিপ বোনের এখানে একটা স্পাইন থাকে। ঠিক আছে, স্টিয়াল স্পাইন, এটাকে আমরা কি বলি, স্টিয়াল স্পাইন। এই স্টিয়াল স্পাইন থেকে আমাদের সেক্রাম পর্যন্ত একটা একটা লিগামেন্ট চলে যায়, তাহলে তার নাম কি হবে, সেক্রোস্পাইনাস লিগামেন্ট। কি নাম, সেক্রোস্পাইনাস লিগামেন্ট। এই যে সেক্রোস্পাইনাস লিগামেন্ট, এই সেক্রোস্পাইনাস লিগামেন্টের পিছন দিয়েই যায় হচ্ছে সেক্রোস্পাইনাস লিগামেন্ট। দেখেন এখানে হচ্ছে একটা স্পাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইসচিয়াল স্পাইন। ইসচিয়াল স্পাইনের এখানে একটা লিগামেন্টের মতো আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটা যদি আমি আর একটু যদি দেখাই আপনাদেরকে, এই ছবিটা দেখেন, ইসচিয়াল স্পাইন, এটা কি সেক্রাম। ইসচিয়াল স্পাইন থেকে সেক্রাম পর্যন্ত যে লিগামেন্টটা চলে গেছে তার নাম হচ্ছে সেক্রোস্পাইনাস লিগামেন্ট। ঠিক আছে, এই সেক্রোস্পাইনাস লিগামেন্টের পিছনেই থাকে কে, এই সেক্রোস্পাইনাস লিগামেন্টের পিছনেই থাকে হচ্ছে আমাদের পুডেন্টাল নার্ভ। পুডেন্টাল নার্ভ থাকে এখানে। ঠিক আছে, এই পুডেন্টাল নার্ভ, তাহলে হচ্ছে আমরা দেখেন এই যে এখানে যে আমাদের যে গাইনি সার্জন যে হচ্ছে পুডেন্টাল ব্লক দিচ্ছে, তার কোন ওয়ালে দিচ্ছে, ল্যাটারালি দিচ্ছে, তাহলে তার ডিরেকশন কোথায়, ল্যাটারালি। আমি যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে পুডেন্টাল নার্ভ ব্লক করার জন্য আমার কি পালপেট করতে হবে, ইসচিয়াল স্পাইনকে নার্ভ ব্লক করতে হবে। ঠিক আছে, ইসচিয়াল স্পাইনকে ব্লক করতে হবে, খুব কমনলি আসে এই টপিক থেকে। তারপর হচ্ছে কোথায় থাকে, সেটা হচ্ছে সেক্রোস্পাইনাস লিগামেন্টের পেছনে থাকে। এখন হচ্ছে আসেন আপনাকে কোশ্চেনটা, এইবার ধরেন এটা রিকলের কোশ্চেন ছিল,
এরপর কি হবে, কোশ্চেনটা আপনাকে চেঞ্জ করে দিল, কোশ্চেনটা চেঞ্জ করে তারপরের কোশ্চেনটা পরের যখন সেশন হবে, পরের সেশনে আপনার কি হবে, পরের সেশনে কোশ্চেনটা থাকতে পারে কি, কোশ্চেনটা থাকতে পারে যে হচ্ছে এই পুডেন্টাল নার্ভ ব্লক করা হয়েছে, ব্লক করার পরে পেশেন্টের পেরিনিয়াল এরিয়াতে নামনেস ডেভেলপ করেছে, পেরিনিয়াল এরিয়াতে নামনেস ডেভেলপ করেছে। এখন পেরিনিয়াল এরিয়াতে যদি নামনেস ডেভেলপ করছে, এখন আপনাকে জানতে চাইতে সরি ফর ইন্টারাপশন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, সাইদ ভাই আমাকে জি, দেখা আমার যাচ্ছে, স্ক্রিনটা শোনা শেয়ার। যাচ্ছে ম্যাম। ওকে, এখন আসি পুডেন্টাল নার্ভ। ঠিক আছে, এখন হচ্ছে পুডেন্টাল নার্ভ, আমরা ছিলাম যে পুডেন্টাল নার্ভের কোন এরিয়াতে সাপ্লাই দেয়, পেরিনিয়াল এরিয়াতে সাপ্লাই দেয়। পেরিনিয়াল কোন এরিয়াতে সাপ্লাই দেয়, জাস্ট হচ্ছে আপনি যেই এরিয়াতে, আপনি যখন একটা চেয়ারে বসে থাকেন, আপনার পেরিনিয়াল যে এরিয়াতে আপনার চেয়ার টাচ করে থাকবে, দিস এরিয়া ইজ সাপ্লাইড বাই পুডেন্টাল নার্ভ এন্ড রুট ভ্যালু কত, সেক্রাল 2 3 4। তাহলে এখান থেকে আপনার একটা কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে আসেন আরেকটা কোশ্চেন থাকতে পারে যে পুডেন্টাল নার্ভ ব্লক করার সময় আর কার ইনজুরি হওয়ার চান্স আছে। পুডেন্টাল নার্ভের সাথে থাকে ইন্টারনাল পুডেন্টাল ভেসেল, তাহলে ইন্টারনাল পুডেন্টাল ভেসেলের ইনজুরি হওয়ার একটা চান্স থাকতে পারে। তাহলে এই যে এই টপিক থেকে যদি কোশ্চেন আসে যে পুডেন্টাল নার্ভ ব্লক, এপিসিওটমি দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে ট্রান্সভেজাইনাল রুটে যাচ্ছে, তাহলে কোশ্চেন গুলা কিভাবে হইতে পারে যে আপনার কোন আপনার ল্যান্ডমার্ক কি হবে, বনি প্রমিনেন্স কি হবে, ইসিয়াল স্পাইন। সেকেন্ড হচ্ছে পুডেন্টাল নার্ভের রুট ভ্যালু কি হইতে পারে। থার্ড হচ্ছে পুডেন্টাল নার্ভের সাথে আর কে থাকে, পুডেন্টাল নার্ভের সাথে থাকে হচ্ছে আমাদের ইন্টারনাল পুডেন্টাল ভেসেল। তারপর হচ্ছে আরেকটা কোশ্চেন কি হইতে পারে, এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে আপনার নিডলের ডিরেকশন কি থাকবে, নিডলের ডিরেকশন থাকবে কি ল্যাটারালি অ্যান্ড পোস্টেরিয়রলি, ল্যাটারালি অ্যান্ড পোস্টেরিয়রলি। তারপর হচ্ছে আপনার জন্য আরেকটা গাইডলাইন আছে, এখানে আমি একটা লিগামেন্টের কথা বলেছি, সেটা কি, সেটা হচ্ছে সেক্রোস্পাইনাস লিগামেন্টের পেছনে থাকে, সেক্রোস্পাইনাস লিগামেন্টের রিলেশনে থাকে। তাহলে দেখেন একটা টপিক বা একটা কোশ্চেন থেকে কত রকমের কোশ্চেন হতে পারে। আমি আপনাকে 6টা টপিকের কথা বলেছি যে এখান থেকেই হচ্ছে 6 রকমের কোশ্চেন হতে পারে শুধুমাত্র এই টপিকটা থেকেই। তাহলে আপনারা কিভাবে পড়বেন আশা করি বুঝতে পেরেছেন। পরের কোশ্চেনে আমরা আসি। পরের কোশ্চেন হচ্ছে একটা রেনাল ট্রান্সপ্লান্টের একটা কোশ্চেন ছিল। রেনাল ট্রান্সপ্লান্টেশন স্টার্টেড অন সাইক্লোস্পোরিন, which is primary mechanism of action. Cyclosporin primary mechanism of action কি, inhibition of dihydrofolate reduction, inhibition of calcium phosphatase, blockage of interleukin 2 receptor, inhibition of mTOR, আর হচ্ছে ডিএনএ ক্রস লিঙ্কিং। ঠিক আছে, তো এখান থেকে একটা কোশ্চেন আসছে। এখন আসে আমরা সাইক্লোস্পোরিন, আমরা কি জানি সাইক্লোস্পোরিন এটা কি, এটা একটা ইমিউনোসাপ্রেশন ড্রাগ। রেনাল ট্রান্সপ্লান্ট পেশেন্টদেরকে কি করতে হয়, আমরা ইমিউনোসাপ্রেশন দিই। কেন আমরা ইমিউনোসাপ্রেশন দিই রেনাল ট্রান্সপ্লান্টের, ওই যে ট্রান্সপ্লান্টটা যেন একসেপ্ট করতে পারে আমার বডি, যেন এই যে বাইরে থেকে যে ট্রান্সপ্লান্টটা দেওয়া হয়েছে সেটাকে যেন ফরেন হিসেবে যেন রিজেক্ট করে না দেয়। এখন ফরেন হিসেবে রিজেক্ট করার জন্য কে কাজ করে, ফরেন হিসেবে ফরেন বডি রিজেকশনের কাজ করে কি টি লিম্ফোসাইট। এখন আমার টি লিম্ফোসাইটকে ইনহিবিট করব। এখন টি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করে কে, টি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করে ইন্টারলিউকিন 2। তো এই ইন্টারলিউকিন 2টাকে ইনহিবিট করার জন্য আমরা দেই হচ্ছে সাইক্লোস্পোরিন। এই সাইক্লোস্পোরিন কি করে, ক্যালসিনিউরিনকে ইনহিবিট করে দিবে। ক্যালসিনিউরিনকে যখন ইনহিবিট করে দিবে সে কি করবে, সে সিলেক্টিভলি অ্যান্ড রিভার্সিবলি, selectively and reversibly inhibit the T lymphocyte by block the production of interleukin 2.
বাই ব্লক দ্য প্রোডাকশন অফ ইন্টারলিউকিন 2। তাহলে আমাদের কোশ্চেনটা কি? আমাদের কোশ্চেনটা হচ্ছে সাইক্লোস্পোরিন থেকে আসছে। সাইক্লোস্পোরিন কিভাবে কাজ করে? সাইক্লোস্পোরিন ক্যালসিনিউরিন ফসফেটেজ, ক্যালসিনিউরিন ফসফেটেজকে ইনহিবিট করবে। ক্যালসিনিউরিন ফসফেটেজকে যখন ইনহিবিট করবে সে হচ্ছে ইন্টারলিউকিন 2 ইনহিবিট করবে। ইন্টারলিউকিন 2 কি করবে? টি সেলকে ইনহিবিট করবে। ঠিক আছে, তাহলে আসেন সাইক্লোস্পোরিনের সাথে এখন হচ্ছে ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ আর বাকি কি আছে? হ্যাঁ, বাকি দুটা ড্রাগ আছে টেক্রোলিমাস, স্যাক্রোলিমাস, এগুলো ইউজ করা হয়। এইগুলোর বাকি পার্টটুকু আপনারা দেখবেন ওইখান থেকে। আপনার যেহেতু এইবার হচ্ছে সাইক্লোস্পোরিন থেকে কোশ্চেন আসছে, বাকি দুটো থেকে নেক্সট টাইম কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, তাহলে আপনি কিভাবে পড়বেন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। পরের কোশ্চেনে আসি আমরা। পরের কোশ্চেন, এটা একটা অ্যানাটমির কোশ্চেন। 68-year-old পেশেন্ট আন্ডারগোস টোটাল হিপ রিপ্লেসমেন্ট। আচ্ছা, পেশেন্টের কি হয়েছে? টোটাল হিপ রিপ্লেসমেন্ট হয়েছে ভায়া পোস্টেরিয়র অ্যাপ্রোচ। আচ্ছা, টোটাল হিপ রিপ্লেসমেন্ট করেছি পোস্টেরিয়র অ্যাপ্রোচে। এই ছবিটা দেখেন, পিছন দিক দিয়ে একটা নার্ভ গেছে। ঠিক আছে, পোস্টেরিয়র অ্যাপ্রোচ। এখন হচ্ছে পোস্ট অপারেটিভলি দে আর আনএবল টু ডরসিফ্লেক্স দ্য ফুট এন্ড হ্যাভ নামনেস অন দ্য ডরসাম অফ দ্য ফুট। তাহলে এখন হচ্ছে পেশেন্টের কোন নার্ভের ইনজুরি হয়েছে? এখন হচ্ছে আসেন, আপনি কাজ করতেছেন কোথায়? আপনি কাজ করছেন হিপে। ঠিক আছে, তাও হিপের পিছন দিয়ে। তাহলে আপনারা যারা কেউ যদি আমার লোয়ার লিম্বের ক্লাস করে থাকেন, ঠিক আছে, আমি সবসময় দেখাই, বা আমার ট্রমা ক্লাসও যদি আপনারা কেউ করে থাকেন এফসিপিএস এর, তাহলে সবসময় আমি এই সাইটিক নার্ভের ইনজুরিটা দেখাই। যে হচ্ছে আমাদের যদি ফিমারের যদি পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট হয়, পোস্ট ডিসপ্লেসমেন্ট যদি হয় তখন হচ্ছে হিপের ইনজুরি হতে পারে। এছাড়া টোটাল হিপ রিপ্লেসমেন্ট পোস্টেরিয়র অ্যাপ্রোচে গেলেও পেশেন্টের কি হতে পারে? আমাদের হচ্ছে সরি পোস্টেরিয়র অ্যাপ্রোচে গেলেও এখান থেকে সায়াটিক নার্ভের ইনজুরি হতে পারে। এখন আসেন সায়াটিক নার্ভ কি? সায়াটিক নার্ভের রুট ভ্যালুটা দেখবেন আমাদের। সায়াটিক নার্ভের রুট ভ্যালুটা আপনার জানা লাগবে। এখন আসেন সায়াটিক নার্ভের কোর্স যদি আমি বলি, সায়াটিক নার্ভ কোন দিক দিয়ে আসে? গ্রেটার সায়াটিক ফোরামেন হয়ে আসে। গ্রেটার সায়াটিক ফোরামেন হয়ে সে হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাইতে আসে। এসে এই যে এখানে আমাদের কি আছে? অ্যানাটমিক্যাল স্নাফ বক্স। অ্যানাটমিক্যাল স্নাফ বক্সে সে এসে দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা টিবিয়াল নার্ভ দেয় আর একটা দেয় হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ। কমন পেরোনিয়াল নার্ভ এই পাশে আমাদের ফিবুলার নেক হয়ে সে চলে যায় সামনে। ঠিক আছে, সামনে গিয়ে সে আবার এখানে সামনে চলে যায়। সামনে যখন চলে যায় তার নাম কি হয়ে যায়? তার নাম ডিপ পেরোনিয়াল নার্ভ। হ্যাঁ, এখানে ফিবুলার নেকে কে থাকে? যখন থাকে তার নাম কি থাকে? তখন থাকে হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ। কমন পেরোনিয়াল নার্ভ, কমন পেরোনিয়াল নার্ভ তারপর কি করে? ল্যাটারালি একটা ব্রাঞ্চ দেয়, তার নাম হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। আর হচ্ছে সামনে গিয়ে তার নাম হয়ে যায় ডিপ পেরোনিয়াল নার্ভ। ঠিক আছে, এখন আসেন এই সায়াটিক নার্ভের ফাংশন গুলো দেখি। সায়াটিক নার্ভ কোথায় আছে আমাদের? পোস্টেরিয়রলি। তাহলে সে এখানে নি জয়েন্টের এখানে সে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে পিছনের যে আছে তাহলে সে কাজ করবে পিছনে। তাহলে আপনার এই নি জয়েন্টকে সে পিছনের দিকে নেবে। আপনি আপনার নি জয়েন্টটাকে পিছনের দিকে নেন, তাহলে কি হবে? আপনার নিটা ফ্লেকশন হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আসেন সে টিবিয়াল নার্ভ দিচ্ছে। টিবিয়াল নার্ভ কোথায় চলে আসতেছে? টিবিয়াল নার্ভ মিডিয়ান এন্ড ল্যাটারাল প্ল্যান্টার নার্ভ হয়ে যাচ্ছে। তাহলে সে কোথায় কাজ করবে? পিছনেই কাজ করবে। এবং হচ্ছে আপনার কি করবে? প্ল্যান্টার সার্ফেসে, ফুটের প্ল্যান্টার সার্ফেসে কাজ করে। তাহলে আপনার ফুটের প্ল্যান্টার সার্ফেসটাকে পিছনের দিকে নেন, তাহলে কি হয়ে যাবে? প্ল্যান্টার ফ্লেকশন হয়ে যাবে। তাহলে সে কি করে? সে হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ, সে কি করে? প্ল্যান্টার ফ্লেকশন করে। এখানে হচ্ছে নি ফ্লেকশন করে, এখানে প্ল্যান্টার ফ্লেকশন করে টিবিয়াল নার্ভ দিয়ে। এখন আসলে কমন পেরোনিয়াল নার্ভ সে কি করে? সে হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ আমাকে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ দিবে, ডিপ পেরোনিয়াল নার্ভ দিবে। ডিপ পেরোনিয়াল নার্ভ সামনের দিকে আসে। সামনের দিকে এসে আমাদের লেগের এন্টিরিয়র সার্ফেসে সাপ্লাই দেয়। আপনার লেগের এন্টিরিয়র সার্ফেসে যখন সাপ্লাই দিবে, সে এন্টিরিয়র মাসেল গুলোকে সাপ্লাই দিলে এন্টিরিয়র মাসেল গুলো থেকে উপরের দিকে তুলেন, তাহলে কি হবে? সেই হচ্ছে ডরসিফ্লেকশন করবে, ফুটের ডরসিফ্লেকশন করবে। এখন ধরেন কোন পেশেন্টের এই সায়াটিক নার্ভ যখন ইনজুরি হয় তাহলে কি হবে? নিয়ের ফ্লেকশন লস হবে। হ্যাঁ, এরপর হচ্ছে সাথে কি করে? সে হচ্ছে এখন আসলে সেন্সরি ডিস্ট্রিবিউশন। সেন্সরি ডিস্ট্রিবিউশনে কি করে? আমি মোটর গুলা বললাম। সেন্সরি ডিস্ট্রিবিউশন কি করে? সেন্সরি ডিস্ট্রিবিউশন এই ছবিটা যদি আপনি দেখেন, তাহলে সে কি করে? সে হচ্ছে থাইয়ের পোস্টেরিয়রলি সাপ্লাই দেয়। তারপর হচ্ছে লেগের লেগের পোস্টেরিয়রলি সাপ্লাই দিবে। ফুটের যেই ফুটের সম্পূর্ণ অংশ, ইভেন হচ্ছে ইন্টেরিয়রলি, লেগের ইন্টেরিয়রলি, ডরসাম অফ দা ফুট পুরোটুকুই সে সাপ্লাই দিবে কে? সায়াটিক নার্ভ। তাহলে সায়াটিক নার্ভের ইনজুরি যখন এখানে হবে তখন কি হবে? পেশেন্টের নিয়ার ফ্লেকশনও লস হবে। ঠিক আছে, নিয়ার ফ্লেকশন লস হবে, নিয়ার ফ্লেকশন লস হবে। এছাড়া কি হবে? পেশেন্টের ফুট ড্রপ ডেভেলপ করবে। ডরসাম অফ দা ফুট বলেন, লেগ বলেন, ঠিক আছে, সব জায়গায় পেশেন্টের মানে লোয়ার লেগের পেশেন্টের সব ফাংশন, সেন্সরি সেন্সরি বলেন, তার মোটর বলেন, সবকিছু লস হয়ে যাবে। তাহলে আপনাকে কি দিছে? শুধু দুইটা ক্লু দিছে। একটা দিছে হচ্ছে পেশেন্টের কি আছে, একটা হচ্ছে পেশেন্টের নামনেস ওভার দ্য ডরসাম অফ দ্য ফুট, আর এটা কি? আনএবল টু ডোর্সিফ্লেক্স দ্য ফুট। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভ গেল। এর পরের কোশ্চেনে আমরা আসি। 72-year-old পেশেন্ট আন্ডারগোস টোটাল নি রিপ্লেসমেন্ট। পেশেন্টের টোটাল নি রিপ্লেসমেন্ট। এখন পেশেন্টের কি ছিল? ভালগাস অস্টিওআর্থ্রাইটিস ছিল। এরকম আপনাকে না ছোটখাটো অনেক কথা বলা থাকবে আপনাকে আপনার মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য। এগুলো নিয়ে আপনি বোদার্ড হবেন না।
ঠিক আছে, আপনি থাকবেন যে আপনার কোন ইনজুরিটা চাইছে, আপনার জন্য এমআরসিএস পার্ট লেভেলে আপনার কাছে নার্ভের ইনজুরিটা চাইবে। ভালগাস অস্টিওআর্থ্রাইটিসেরও যে এইসব ভাগটাগ আছে এগুলো আপনি ক্লিনিক্যাল পার্টে গিয়ে পাবেন, কিন্তু এখানে আপনার পার্ট ওয়ানে যে পেপার ওয়ানে আপনার যে ইটা আছে, পেপার ওয়ানে যে বেসিক পার্ট, এখানে গিয়ে আপনাকে এত বোদার্ট করবে না। তাহলে আপনি আপনার মাইন্ডটাকে রাখবেন কোথায়, আপনার বেসিক অ্যানাটমি ফিজিওলজি ওই জায়গায় রাখবেন। আপনাকে ক্লিনিক্যাল দিয়ে আপনাকে ডাইভার্ট করার চেষ্টা করবে, বাট ইউ উইল নট বি ডাইভার্ট। কারণ কি, কারণ হচ্ছে আপনি জেনেসিসের স্টুডেন্ট। ঠিক আছে, যাই হোক, এখন আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হচ্ছে পোস্ট অপারেটিভলি দে ক্যান নট ডরসিফ্লেক্স দ্য অ্যাঙ্কেল এন্ড হ্যাভ নামনেস ওভার দ্য ডরসাম অফ দ্য ফুট। দেখেন আমি দুইটা কোশ্চেন কেন আনছি। দেখেন এই পেশেন্টের কি হয়েছে, টোটাল নি রিপ্লেসমেন্ট হয়েছে। ওই পেশেন্টের কি হয়েছিল, হিপের রিপ্লেসমেন্ট হয়েছিল। কিন্তু দেখেন দুইজনের কিন্তু একই সিনারিও। একজন হচ্ছে সেও ডরসিফ্লেক্স করতে পারে না। ডরসিফ্লেক্স এটা কি, ডরসিফ্লেক্স করতে না পারা মানেই হচ্ছে ফুট ড্রপ। একই সাথে তার নামনেস ওভার দা ডরসাম অফ দা ফুট। তাহলে দুজনের একই রকম সিনারিও, বাট একজনের কি হয়েছে, হিপ রিপ্লেসমেন্ট হয়েছে, একজনের নি রিপ্লেসমেন্ট হয়েছে। তাহলে এখন যদি নি রিপ্লেসমেন্ট হয় কি, সে এটাও আগেরটা তো সাইটিক নার্ভ ইনজুরি ছিল, ওটাকে সাইটিক নার্ভ ইনজুরি হবে? হবে না, কারণ সাইটিক নার্ভ কোথায়, সাইটিক নার্ভ উপরে। ঠিক আছে, উপরে ব্যাক অফ দ্য থাই। সে যখন নিচে আসছে সে দুই ভাগ হয়ে গেছে, কমন পেরোনিয়াল নার্ভ হয়ে গেছে, টিবিয়াল নার্ভ হয়ে গেছে। টিবিয়াল নার্ভ নিচে চলে গেছে, পিছনের দিকে চলে গেছে, কমন পেরোনিয়াল নার্ভ সামনের দিকে চলে আসছে। ঠিক আছে, ওই কমন পেরোনিয়াল নার্ভই মেইনলি হচ্ছে কি করে, কমন পেরোনিয়াল নার্ভই মেইনলি হচ্ছে আমাদের এই ইন্টেরিয়র ডরসাম অফ দ্য ফুট এগুলাতে সাপ্লাই দিয়ে থাকে। একই সাথে হচ্ছে সে ল্যাটারাল ল্যাটারাল সাইড অফ দ্য ল্যাটারাল সাইড অফ দ্য এই যে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ দিয়ে ল্যাটারাল সাইড অফ দ্য লেগেও সে সাপ্লাই দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখন আসেন, যখন আমাদের এই টোটাল নি রিপ্লেসমেন্ট হয়, তাহলে টোটাল নি রিপ্লেসমেন্টে কি, টোটাল নিটা রিপ্লেস করে এই যে আমাদের এখানে যে জয়েন্টের যে সার্ফেস গুলো আছে এই সার্ফেস গুলাকে রিপ্লেস করা হয়, পেটালার জায়গায় পেটালা থেকে প্রসেস দিয়ে রিপ্লেস করা হয়। ঠিক আছে, এখন এই টোটাল নি রিপ্লেসমেন্ট যখন করা হয় তখন হচ্ছে এই যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ফিবুলা এখানে কমন পেরোনিয়াল নার্ভ আছে, সামনের দিকে সে এসে ডিপ পেরোনিয়াল নার্ভ, আর ল্যাটারালি একটা সাপ্লাই দিবে, সেটা হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। কমন পেরোনিয়াল নার্ভ যখন ইনজুরি হবে তখন হচ্ছে আমার সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ এবং হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ দুইটাই যাবে। তাহলে দুইটার ফাংশনই যাবে। তাহলে কি হবে, পেশেন্টের ডরসিফ্লেকশন হবে না, প্ল্যান্টার ফ্লেকশন হবে, মানে হচ্ছে ফুট ড্রপ ডেভেলপ করবে এবং হচ্ছে এই নার্ভের ডিস্ট্রিবিউশন বরাবর তার হচ্ছে সব ধরনের সেন্সেশন চলে যাবে। তার মানে ডরসাম অফ দা ফুট বলেন, লোয়ার লেগ বলেন, এন্টিরিয়রলি লোয়ার লেগের ফুল সেন্সেশন চলে যাবে। ঠিক আছে, শুধুমাত্র হচ্ছে মিডিয়াল পার্ট অফ লেগ বাকি থাকবে, কারণ হচ্ছে এই যে লেগের মিডিয়ালি সাপ্লাই দেয় হচ্ছে সেফেনাস নার্ভ, ইট ইজ এ ব্রাঞ্চ অফ ফিমোরাল নার্ভ। ঠিক আছে, ইট ইজ এ ব্রাঞ্চ অফ ফিমোরাল নার্ভ। তো যাই হোক, এখন টোটাল নি রিপ্লেসমেন্ট থেকে আপনার কোশ্চেন গুলো কি কি হতে পারে। টোটাল নি রিপ্লেসমেন্টের কমন কমপ্লিকেশন হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি। আর কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি হলে কি হয়, ডরসাম অফ দা ফুটের সেন্সেশন থাকবে না, ফুট ড্রপ ডেভেলপ করবে। এবং হচ্ছে সাইটিক নার্ভেরও সেম ফিচার থাকবে, কিন্তু সাইটিক নার্ভ কোথায়, উপরে। যখন হচ্ছে আপনি হিপ জয়েন্টে কাজ করবেন তখন সাইটিক নার্ভের ইনজুরি হওয়ার চান্স থাকবে। সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা একটা ফিচার দিতে পারে, পেশেন্টের নিয়ার ফ্লেকশন লস থাকতে পারে। ঠিক আছে, নর্মালি হচ্ছে যাদের ভালগাস ডিফর্মিটি থাকে কারেকশন করা হয় তাদেরই মোটামুটি কমন পেরোনিয়াল নার্ভ। দেখেন আপনাকে আরেকটা ক্লু দিয়ে দিচ্ছে যে পেশেন্টের ভালগাস ডিফর্মিটি ছিল। এখন হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভের ইনজুরিটা কোথায় হচ্ছে, ফিবুলার নেকে হচ্ছে ডেফিসিট কি থাকবে, ফুট ড্রপ থাকবে, ডরসাম অফ দা ফুটে সেন্সরি লস থাকবে। ঠিক আছে, এখন যখন কোন একটা পেশেন্ট আপনার কাছে এখন এইভাবে আপনাকে কোশ্চেন গুলো দিতে পারে। এখন ধরেন আপনাকে কোশ্চেনটা ম্যানেজমেন্ট থেকে দিল যে আপনি টোটাল নি রিপ্লেসমেন্ট করছেন, পেশেন্ট হচ্ছে এসে আপনার কাছে ইমিডিয়েটলি, পেশেন্ট হচ্ছে জাস্ট অপারেশনের পরে কয়েক ঘন্টা পরে পেশেন্ট আপনার কাছে কমপ্লেন করতেছে সে তার কোনো সেন্সেশন নাই। ঠিক আছে, তার পায়ে সে কোনো সেন্সেশন ফিল করতে পারতেছে না, বা আপনি পেশেন্টকে এক্সামিনেশন করতে গেছেন, অপারেশন করছেন, অপারেশনের পরে ফলো আপ করতে গেছেন, ফলো আপ যখন আমরা করবো টোটাল নি রিপ্লেসমেন্ট, ওইখানে আমি কোনো নার্ভ ভেসেল ইনজুরি করছি কিনা সেখানে গিয়ে আমি এক্সামিনেশন করলাম। এক্সামিনেশন করতে গিয়ে দেখেন পেশেন্টের ডরসাম অফ দা ফুটে কি নাই, এখানে হচ্ছে ডরসাম অফ দা ফুটে কোনো সেন্সেশন নাই। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, ওই যে আপনি যে কাস্ট দিছেন সেই কাজটাকে কি করে দিবেন, রিমুভ করে দিবেন। রিমুভ করে কম্প্রেশন রিমুভ করবেন, তাহলে হচ্ছে নার্ভে যে কম্প্রেশনটা আছে সেটা রিলিজ হয়ে যাবে। এছাড়া হচ্ছে আর কি কি হতে পারে। ঠিক আছে, এই সিনারিও থেকে আপনাকে কিভাবে দিতে পারে পোস্ট অপারেটিভলি, এই যে ম্যানেজমেন্ট আমি বললাম, পেশেন্ট হচ্ছে পোস্ট অপারেটিভলি টোটাল নি রিপ্লেসমেন্টের পরে ফুট ড্রপ নিয়ে আসে, কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি। এছাড়া পেশেন্ট যদি কাফ পেইনের কথা বলে, কাফ কোন জায়গাটা, এই যে আপনার হাঁটুর নিচে লেগের পিছনে দেখেন উঁচু একটা অংশ আছে, দিস ওয়ান ইজ দা কাফ। ঠিক আছে, কাফে যদি পেশেন্ট পেইনের কথা বলে, ঠিক আছে, পেশেন্ট যদি বলে কাফ পেইনের কথা বলে, একই সাথে কাফ পেইনের কথা যদি বলে, পেশেন্টের পেসিভ মুভমেন্টে যদি পেইন থাকে তখন হচ্ছে সেটা ডিপ ভেইন থ্রম্বোসিস। দেখেন কোশ্চেন গুলো কিভাবে হতে পারে, পেশেন্টের টোটাল নি রিপ্লেসমেন্ট হয়েছে,
তারপর হচ্ছে পেশেন্ট বলতেছে তার জ্বর আসছে এবং হচ্ছে জয়েন্ট পেইন আছে, সেটা হচ্ছে 2 থেকে 3 দিন পরে, কারণ হচ্ছে ইনফেকশন হতে একটু সময় লাগবে, সেটা হচ্ছে ইনফেকশন। ঠিক আছে, তাহলে আসেন আজকে আমরা অনেকগুলো টপিক নিয়ে কথা বললাম, তাহলে আমরা দেখি আজকে আমরা কি কি টপিক নিয়ে, আজকে আমরা যে রিকল গুলো পড়েছি শুধু এতটুকুই আমরা পড়ি, এর বেশি পড়লে মাথায় থাকবে না, রিকল গুলো অনেক কনফিউজিং এবং হচ্ছে বিরক্তিকর। তাহলে আমরা একটা একটা টপিক পড়ছি খুব কমনলি আসা টপিক, সেটা কি ফুড এন্ড দ্য নার্ভ ওয়ার্ক, ইসচিয়াল টিউবারসিটি। পরে আমরা একটা কোশ্চেন পড়ছি ইমিউনো সাপ্রেসেন্ট একটা ড্রাগ, দ্যাট ইজ সাইক্লোস্পোরিন। সাইক্লোস্পোরিনের সাথে আমি আরো 2টা ড্রাগের নাম বলেছি, সেই 2টা আপনাদের হোমওয়ার্ক, সেই 2টা পড়বেন, শুধুমাত্র ক্লাসে সলভ করলেই হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা কি পড়লাম, তারপর আমরা সাইটিক নার্ভের ইনজুরি সম্পর্কে পড়েছি। কমন সাইটিক নার্ভের ইনজুরি পোস্টেরিয়র অ্যাপ্রোচে আমরা কি করতেছিলাম, টোটাল হিপ রিপ্লেসমেন্ট। তারপর হচ্ছে আমরা টোটাল নি রিপ্লেসমেন্ট পড়েছি, টোটাল নি রিপ্লেসমেন্ট রিলেটেড মোটামুটি সবগুলো যত নার্ভ ইনজুরি আছে একই সাথে টোটাল নি রিপ্লেসমেন্টের সাথে আর কি কি কোশ্চেন আসতে পারে সেইগুলোও আমরা আজকে পড়েছি। তো আজকে আমাদের টপিক এখানেই শেষ। তো আশা করি যে রিকল গুলো সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়েছেন, এবং হচ্ছে এই এপ্রিল 2026 কোশ্চেন গুলা যেহেতু আমাদের কালেক্ট করতে হচ্ছে, আমরা কালেক্ট করতেছি আমাদের ক্যান্ডিডেট যারা ছিলেন, ইনশাল্লাহ আপনারা ধাপে ধাপে এই সেশনের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সহ আমাদের সেশন পাবেন। তো থাকবেন জেনেসিস আউটলেয়ারের এমআরসিএস পার্টের বিভাগের সাথে। তো সামনের দিনগুলোতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ সামনের দিন আমি অথবা আমাদের ডক্টর রাকা আপু আপনাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।